যায়, পূজায় যায়, আনন্দ নিতে যায়। হারাম। মুসলমানের বাচ্চা পরিচয় দিয়া তুমি কেন পূজায় যাবা? তোমার বংশের কেউ পূজা করে নাই, ওরা নামাজ পড়েছে, ঈদের নামাজ পড়েছে, জানাজার নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজও পড়েছে, ঠিক কিনা বলেন? তুমি কেন মুসলমানের বাচ্চা আবার পূজায় যাইবা? অনেক যুবক যায়, নিষেধ করে দিবেন, পূজায় যাওয়া তোমার সংস্কৃতি নয়। কিছু আলেম তাদের জবান থেকে ওই কথা বলছে, পূজা মণ্ডপটাকে মুসলমানের বাচ্চারা পাহারা দিবে। এমন ইসলামের মুসলমান আমরা না, ঠিক কিনা বলেন? আমি কেন পাহারা দেবো একজনের মন্দির? আমার মসজিদকে কেউ পাহারা দিবে নাকি? ঠিক কিনা বলেন? মন্দির পাহারার প্রয়োজন হয় রাষ্ট্র দেবে। কেন একজন আলিম ওয়াজ করবে যে আমরা মন্দির পাহারা দেব, আর এই দেশের উপদেষ্টাদের কেউ যেন কেন বলবে যে পাহারা দেওয়া মুসলমানের আলেমরা, ছাত্র সমাজেরা? হারাম ইসলামে। এটা মুমিনের কাজ হতে পারে না, এটা ইসলামিক নিয়ম হতে পারে। আমার মসজিদ আমি পাহারা দেব, অসুবিধা হয় রাষ্ট্র পাহারা দেবে। আমি কারো মন্দির পাহারা দেওয়ার ঠিকাদারি নিয়ে দুনিয়ায় আসি। আমি মন্দিরের পক্ষে লোক, যেটা বলেন লোক নয়। আমি মন্দিরকে মহব্বত করি না। আমার ইসলাম, আমার মসজিদ হচ্ছে আমার কলিজার টুকরা, ঠিক কিনা বলে? খেয়াল রাখবেন, কিছু কিছু জিনিস মাথায় রাখবেন। যা করেন মন চায় করেন, তবে মরে যাবেন যে কোনো মুহূর্তে এটা মাথায় রাখবেন, আমি মরে যাব। এটা যদি রাখেন দেখবেন অনেক অন্যায় থেকে বাঁচাবেন কে? আপনি খালি মাথায় রাখবেন যে আমি আজকে তো আমার জানাজা হতে পারে, সন্ধ্যার আগে আগে তো আমার দাফন হয়ে যেতে পারে, আমার জন্য কবর খনন হতে পারে। আমার যদি মৃত্যুটা পূজা মণ্ডপে যাইয়া হয়ে যায়, তাহলে আমার জন্য কলঙ্ক কেমন হতে পারে দুনিয়ায় যেমন আখিরাতে। যা শেষ বলতে কিছু, আরো জোরে বলেন, কিছু নাই। প্রিয় হাজিরিন, এই জন্য আসুন আমরা আল্লাহমুখী হই, মসজিদমুখী হই। মসজিদ ফরমালিটি নয়, নামাজ ফরমালিটি নয়। মুসলমান হয়েছেন এটা ফরমালিটি নয়, আপনাকে পরিবর্তন হতে হবে। আপনাকে পরিবর্তন হতে হবে, আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে, কারণ আমরা সবাই জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক না? সব জান্নাতে যেতে চাই। কারণ আমি আমার দায়বদ্ধতার জায়গাতে কথাটা বলছি। আমার দায়বদ্ধতার ভিতরে যদি আমার কোনো ধরনের দুর্বলতা থাকে, কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে। আমি আগেও বলেছি, আগেও অনেক জায়গায় বলতাম যে আমি এত বড় বোকা না যে আপনাদের থেকে ঠকাইয়ে আমি একা জান্নাত খরিদ করি বলাইম, অথবা আমি দুজকের মেহমান হয়ে যাব না। আল্লাহ যাকে যেখানেই দেন, যে আমরা 3 জন স্টাফ আছি এখানে, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, আমরা 3 জন, আমরা বড় একটা ইমানি দায়িত্ব নিয়ে এখানে এসেছি। আল্লাহ আমাদেরকে এনেছে, যেদিন হুকুম হবে আমরাও চলে যাব, ঠিক না বলেন? আল্লাহর হুকুম যতদিন ততদিন থাকবো, হুকুম হলে চলে যাব। সেখানে আপনারাও রাখতে পারবেন, আমরাও থাকতে পারবো না। রিজেক্ট যে কয়দিন, আল্লাহর বিধান যে কয়দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিনের পক্ষ থেকে আল্লাহর গোলামি করে দুনিয়ার কল্যাণ এবং পরকালের মুক্তি অর্জনের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।